হ্যালো বন্ধুরা, ভাইয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাতে চলেছি এই সুন্দর হাঁসের কিমা তৈরি করা কড়াইশুঁটি দিয়ে। দেখুন কত সুন্দর এই কিমা রেসিপিটা আমার হয়েছে। আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখুন, তাহলে এই রান্নাটা আপনারা পুরোপুরি করতে পারবেন নিজেরাই। তার আগে আমি ঘুরিয়ে নিয়ে আসছি আমার বাড়ির হাঁসগুলো দেখিয়ে। কত সুন্দরভাবে ওরা ঘুরে বেড়াচ্ছে। চলুন এবারে রেসিপিটা তৈরি করা যাক। প্রথমে নিয়েছি আমি 750 গ্রাম হাঁসের মাংস, কুচি কুচি করে কিমা আকারে আমি করে নিয়েছি। তার উপর আমি দিয়ে দিলাম লবণ দিয়েছি 2 চামচ, আর দিলাম হলুদও আমি 2 চামচ এখানে দিয়ে দিলাম। টক দই দেব আমি 100 গ্রাম। সর্ষের তেল দেব 50 গ্রাম, সর্ষের তেল দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে। তার সঙ্গে আমি দিয়ে দিলাম একটা ভাজা মশলার গুঁড়ো, ধনে জিরে দিয়ে তৈরি এই মশলার গুঁড়ো। তার সঙ্গে দিলাম আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর সঙ্গে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। এরপর ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে নেব। সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি আমি। ম্যারিনেট হচ্ছে। ম্যারিনেট করার পর আমি 100 গ্রাম সর্ষের তেল আগে থেকেই দিয়ে রেখেছিলাম, আর 2টো আলু আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, গোল গোল কুচি কুচি করে কেটে রেখেছিলাম, ওটাকে ভেজে নেব। দেখুন ভাজাটা ভালোভাবেই হয়ে গেছে। তার উপর আমার ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি দিয়ে দেবো। আমি 300 গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, ওটা ওর উপরে আমি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটাকেও হালকা ভেজে নেব আমি। আমার দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এবারে আলু আর কড়াইশুঁটি দুটোই আমি একটা পাত্রে তুলে রেখে দেবো। ওই অবশিষ্ট তেলের সঙ্গে আরও 50 গ্রাম তেল আমি অ্যাড করে দিলাম। তেল অ্যাড করে হালকা গরম হওয়ার পর আমি একটা পেঁয়াজ কাটা আছে, ওই কাটা পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। একটু বাদামি কালার ভাজা হওয়া পর্যন্ত আমি রাখবো। দেখুন আমার কুচিটা ভালো মতোই ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। তার উপর আমি দিয়ে দিলাম রসুন, 10 কোক রসুন আমি দিয়ে দিলাম। তারপর আদার পেস্ট দিয়ে দেবো 50 গ্রাম। আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে আমি এটা করছি। গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবেন যাতে পুড়ে না যায়। চাইলে একটু ঢাকা দিয়েও আপনারা এটাকে ভেজে নিতে পারেন। এরপর একটি টমেটো আমার কাটা ছিল, ওই টমেটো আমি দিয়ে দিলাম এর মধ্যে। টমেটোটাও ভালো মতো মিক্স হয়ে গেছে। এরপর দিয়েছি আমি 6খানা কাঁচা লঙ্কা, কুচি করা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম 6টি।
ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলা তা ওর উপর দিয়ে দেবো আমি লবণ, 1 চামচ লবণ ছড়িয়ে দিলাম। এরপর মেরিনেট করে রাখা হাঁসের কিমাটা ওর উপর আমি দিয়ে দিলাম। এবারে মশলার সঙ্গে এটাকে ভালো করে মাখিয়ে নেব, সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। মাংসটা কিছুক্ষণ কষিয়ে রাখার পর দেখুন মশলা থেকে এবং সমস্ত কিছু আমার পেঁয়াজ বা রসুন থেকে তেল বেরিয়ে গেছে। তেল বেরিয়ে যাওয়ার পর আমি এর উপর দিয়ে দেবো আলু আর কড়াইশুঁটি আগে থেকে যেটা আমি ভেজে রেখেছিলাম ওর উপরে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আবার ওইগুলোকে পুরোপুরি মিক্স করে নেব। কিছুক্ষণ একটু কড়াইটা নাড়িয়ে নেব। আমার মোটামুটি এই রান্নাটা হয়ে এসে প্রায়, এতে আমি 1 গ্লাস জল দিয়ে দেবো। এক গ্লাস জল দিয়ে আবার ঢাকা চাপিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এরকম আপনারা 2-3 বার ঢাকা চাপিয়ে খুলে করে নেবেন। এর উপর আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1 চামচ। এই হাঁসের কিমা রেসিপিটা হয়ে গেছে, রেডি। আমি এবারে কিমা রেসিপিটা খাওয়ার জন্য তৈরি, তাই আমি একটা বাটিতে ঢেলে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, যদি প্রতিনিয়ত নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে দেবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।